ফ্রান্সের মেরি দু পিআরপিতে প্রতিষ্ঠিত বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার আন্তর্জাতিক ধ্যান কেন্দ্রে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও 2568 বুদ্ধবর্ষের বেদনা বিধুর মাঘী পূর্ণিমা উদযাপন করা হলো। আমরা আজকের এই দিনে সবার শুভ মঙ্গল কামনা করি এবং আমাদের এখানে যারা আছি বাংলা ভাষাভাষী, বৌদ্ধ, মুসলিম এবং সনাতন হিন্দু সম্প্রদায় সবাই যেন আমরা নিরাপদে অবস্থান করতে পারি। বুদ্ধ এই দিনে প্রকাশ করেছিলেন তার অন্তিম দিনটি, অর্থাৎ পরবর্তী 3 মাসের বৈশাখী পূর্ণিমা দিনে মহাপ্রণয়নের কথা। বুদ্ধ শিক্ষায় জীবনের প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতিটি প্রাণী অপ্রতিরোধ্য এই পরিণতির দিকে যাচ্ছে। তাই মরণকে ভয় নহে, বরং যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ সৎ চিন্তা, সৎ কাজে ও সদালাপে অতিবাহিত করাতেই জীবনের সার্থকতা। বুদ্ধের এই শিক্ষায় প্রবুদ্ধ হয়ে আজকে বাংলার আদি সংস্কৃতি শীতকালীন পিঠা উৎসব ও বসন্ত উৎসবে শিশুদের চিত্রাঙ্কন এবং ভক্তিমূলক গাথা ও ছড়া কবিতা প্রতিযোগিতার আয়োজন হয়েছে। বাংলার কৃষ্টি কালচার সংস্কৃতিগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরায় আমাদের এই বসন্ত বরণ ও পিঠা উৎসবের আয়োজন। আপনাদের সহযোগিতা পেলে আমরা প্রতি বছর এই পিঠা উৎসব উদযাপন করব। যে জিনিসটা আমরা আমাদের মা বাবা থেকে দেখে আসছি, সেই জিনিসটা আমরা ওদের মধ্যেও ওটাকে এভাবেই প্রতিফলন ঘটাতে পারবো অথবা অন্যদের মধ্যেও এটাকে বিলীন করিয়ে দিতে পারবো। তাই আমি মনে করি এই জিনিসটাকে প্রত্যেক বছর এভাবে করে উদযাপন করা দরকার, আমাদের নিজেদের জন্য এবং আমাদের পরের প্রজন্মের জন্যও। এন্ড আমি মনে হয় বিশেষত আমাদের দেশীয় কালচার গুলা রক্ষা করার জন্য আমাদের মূল উদ্দেশ্য, যাতে আমাদের প্রজন্মেরা যাতে মনে রাখতে পারে পিঠা উৎসব কি, পিঠা আসলে কি, এগুলো যাতে বুঝতে পারে। আমরা যে এই পিঠা উৎসবটা করলাম, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্যকে ধরে রাখার জন্য, কৃষ্টি কালচারকে আমরা প্যারিসের বুকে ধরে রাখার জন্য এই প্রতি বছর এই অনুষ্ঠানটা করে থাকি। আমাদের হৃদয়ে আছে বাংলাদেশ। বুদ্ধগয়া প্রজ্ঞাবিহারে উদযাপিত হলো আমাদের বাঙালি বৌদ্ধদের একটা সুন্দর আনন্দময় উৎসব, পিঠা উৎসব। আজকে আমরা এখানে এসে সবাই এক আনন্দ মিলন মেলায় দিনটা উদযাপিত করলাম। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও পণ্ডিত বদন্ত প্রজ্ঞাবংশ মহাথেরু মহোদয়ের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষিত হয়। এতে আয়োজকদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন বদন্ত আনন্দ ভিক্ষু, সুরমা বড়ুয়া ও পল্লবী বড়ুয়া। পাপড়ি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণরত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পণ্ডিত বদন্ত প্রজ্ঞাবংশ মহাথেরু মহোদয়। বিহার পরিবারের স্থানীয় শিল্পী নজল বড়ুয়া, শয়ন বড়ুয়া এবং শর্মী মুৎসুদ্দি দেশীয় গানে গানে অনুষ্ঠান মাতিয়ে রাখেন।